নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি বানাবো আমি এই কাঁকরোল দিয়ে নিরামিষ একটি রেসিপি। তো এটি কীভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে এখানে 1 চামচ এই যে পোস্ত নিয়েছি। পোস্তগুলো খুব মিহি করে বেটে নেব। তো পোস্তর মধ্যে আমি দিয়ে দেব এখন 2টি কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা, 2 টুকরো আদা এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নেব। এবার 2 চামচ তেলের মধ্যে 3টি কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ নুন। এবার খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এটি তেল থেকে সরিয়ে নেব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন এবং সামান্য একটু কালো জিরে মিশিয়ে, কালো জিরে 5 ফোড়ন মিশিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা এই যে দেখুন কাঁকরোল, একদমই ফ্রেশ। আপনাদেরকে কাটাটা আমি দেখাতে পারিনি কারণ আমার মোবাইলটি বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ নুন। সবজি কাটা ধোয়া ওগুলো দেখাতে পারিনি, মোবাইল সুইচ অফ হচ্ছে বারবার, টেম্পারেচার খুব বেশি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি 5 মিনিট পর ভাজার পর এই যে বেটে রাখা পোস্ত, আদা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন 5 মিনিট এটি জাল করে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো। খুব ভালোভাবে এটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে সামান্য একটু জল দেওয়ার পর দেখুন খুব সুন্দর এরকম মাখো মাখো তরকারি হয়ে গেছে। পোস্ত বাটা দিয়ে কাঁকরোলের রেসিপি দারুণ সুন্দর হয়েছে। এরকম খেয়ে দেখবেন, বানিয়ে ঘিয়ের মতো লাগে, এরকম বানাবেন। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দেইনি এবং ঘিও দেইনি, কিন্তু খাওয়ার সময় ঘিয়ের মতনই লেগেছে। তো আপনারা এরকম গরমের সময় অতিরিক্ত তেল মশলা না দিয়ে এরকমভাবে বানিয়ে খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন আমার মাথার উপরে একটু ছাদ বানাতে পারি আপনাদের সহযোগিতায়। এবং আমার কথাগুলি আমি পবিত্র গীতা ছুঁয়ে বলছি, খুবই সত্য কথা। অনেক মানুষে অনেক রকমের কান্নাকাটি করে, অনেক রকমের কথা বলে ভাইরাল হওয়ার জন্যে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি কোনো ভাইরাল হওয়ার জন্য করছি না, কারণ আমার মাথার উপরে ছাদ নেই বলে। এই কারণে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি, কারণ আমার মাথার উপরে ছাদ নেই। আমার খুবই কষ্ট হয় ভিডিও বানাতে এবং ভিডিওগুলো, রেসিপিগুলো বানাতে, জিনিসপত্র কেনাকাটা বা ধরুন আমি থাকাটাও খুব কষ্ট হচ্ছে, কারণ আমার ছাদ নেই, নিজস্ব মাটি নেই। এর জন্যই কোনো ছাদ বানাতে পারছি না মাথার উপরে। হ্যাঁ, তো আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই।